আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো বর্তমানে ট্রেন্ডিং ভিডিও বেগুন ভাজি। আর সেই বেগুন ভাজি দিয়ে আমি একটু আলাদাভাবে চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করেছি। চলুন তাহলে চলে যাই দেখতে কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছিলাম। প্রথমে এখানে বেগুন আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি, আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন সবগুলো উপকরণের মধ্যে আমি হলুদ আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া সবগুলো উপকরণের মধ্যে লেগে যায়। তো এই যে এভাবে হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এখন ভাজতে চলে আসলাম। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিব। একটা একটা করে এভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিতে হবে। এরকম ফ্রাই প্যান হলে একটু ভালো হয় এই রেসিপিটি তৈরি করার জন্য। তো বেগুনগুলো এভাবে বিছিয়ে দিতে হবে, এতে করে দ্রুত রান্নাটা আপনি করে নিতে পারবেন। এখন আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে আর এক পাশে এভাবে উল্টে দিতে হবে, আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে একদম কড়া করে ভাজতে যাবেন না, এতে করে তরকারি রান্না করার সময় কিন্তু একদম গলে যেতে পারে। যেহেতু বেগুন এমনি নরম, তো যখন একটু কালার চলে আসবে সেই পর্যায়ে বেগুনগুলোকে নামিয়ে ফেলতে হবে। বেগুনগুলোকে উঠিয়ে নিয়ে আমি এখন এখানে আলু দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি। কিছু চিংড়ি মাছের আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কিছু চিংড়ি মাছের খোসা সহই এখানে আমি রান্না করছি। যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। যেহেতু বেগুনগুলো আমি চাক করে দিয়েছি, এর কারণে মাঝারি সাইজের চিংড়িগুলো এখানে ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেবেন। এর বেশি ভেজে নেওয়ার দরকার নেই, কারণ চিংড়ি মাছগুলো বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায়। চিংড়ি আর আলুগুলোকে একটু কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এখানে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। তবে সরিষার তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করলে বেশি সুস্বাদু হয়ে থাকে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আরও কিছুটা তেল দিয়ে এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো। চাইলে এখানে আপনারা পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন। তবে এভাবে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিলে তরকারিটা খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে। একটা পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা ভাব চলে আসে। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম আধা কাপ, আর কিছু কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিলাম। 6-7টা কাঁচামরিচ আমি ফালি করে এখানে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ।
এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দেওয়ার পরে মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্ট কিন্তু তত ভালো লাগবে খেতে। একঘেয়েমি বেগুনের রেসিপি খেতে খেতে যখন মুখে রুচি আসবে না, তখন এইভাবে বেগুনের রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে আমি ভেজে রাখা আলু, বেগুন আর চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এখন আলতোভাবে এখানে নেড়ে দিতে হবে। যেহেতু বেগুন একদমই নরম, এই কারণে যতটা আলতো হাতে সাবধানে নেড়ে দেওয়া যায় সেইভাবে নেড়ে দিতে হবে। এই মশলা বেগুন, আলু আর চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন খুন্তির সাহায্যে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি। যেহেতু বেগুনগুলো একদমই নরম ভাজা, এর কারণে হাই হিটে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিতে হবে। নামানোর আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতাও দিতে পারেন। এই যে ফাইনালি আমার রেসিপিটি একদম কমপ্লিট। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।